वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश जो है वो यूएसए के फाइटर जेट को बाय करने जा रहा है। बहुत जल्दी बांग्लादेश के पास यूएसए का F-16 और जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट होने वाले हैं। तो इस बात से भारत को बहुत ही ज्यादा टेंशन है। क्या है रियलिटी, क्या है, वीडियो में आप लोगों को फुल इंफॉर्मेशन देने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে দুইটি অস্ত্র কিনা একদম ফরজ হয়ে গেছে। একটি হলো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরেকটি হলো প্রয়োজনীয় যুদ্ধ বিমান এবং তার সরঞ্জাম। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতেই বলা যায় যে মাত্র 8টি ফাইটার জেট ছাড়া কোনো রকম ফাইটার জেট নেই। আর সেই 8টি ফাইটার জেট হলো MiG-29, যেগুলোও কিন্তু প্রায় 24 থেকে 25 বছরের পুরনো যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমাদের নেই কোনো ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নেই কোনো ভালো যুদ্ধ বিমান। ভারত যদি চায় মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ বিমান বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তাই আমাদের খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীকে নতুন করে সংস্কার করা প্রয়োজন। প্রথমত আমাদের প্রয়োজন হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের জরুরিভাবে রাশিয়া থেকে S-400 অথবা কমপক্ষে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা ফরজ হয়ে গেছে। রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া আমরা ভারতকে কখনোই মোকাবেলা করতে পারবো না। কারণ ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে প্রায় কয়েক হাজার যুদ্ধ বিমান, যেগুলোকে মোকাবেলা করা 8টি বিমান দিয়ে কখনোই সম্ভব নয়। এমনকি আমরা মিয়ানমার বিমান বাহিনীর থেকেও প্রায় কয়েকশো বছর পিছিয়ে আছি। তাই আমাদের উচিত হবে খুবই দ্রুত অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করা এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। আর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান ক্রয় করা প্রয়োজন। হতে পারে সেটি আমেরিকার অথবা রাশিয়ার অথবা চীনের, যে কোনো দেশের হলেই হবে। হতে হবে সেটা 4 জেনারেশন প্লাস, অর্থাৎ 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান প্রয়োজন বাংলাদেশের। তারপরও আপনাদেরকে আমি কিছু নাম বলে দিই। আমাদের যদি বাজেট কম থাকে তাহলে আমরা চীন থেকে J-10 যুদ্ধ বিমান কিনতে পারি, অর্থাৎ চীনের J-10C বিমানগুলো কিনতে পারি, যেটা সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট, যেগুলোর খরচ অনেক কম হয় এবং খুব ভালো সার্ভিস দেয়। এরকম 16টি বিমান হলেও আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো। দ্বিতীয়ত আমাদের বাজেট যদি মিড লেভেলের হয়, অর্থাৎ মোটামুটি একটা বাজেট হয়, তাহলে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 ফাইটার জেট ক্রয় করতে পারি, যেটা মিনি টাইম স্ট্রাইকেও সক্ষম। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে যদি আমরা সুখোই Su-35 ক্রয় করতে পারি, তাহলে কিন্তু আমরা বঙ্গোপসাগরের নিরাপত্তা এই বিমানগুলো দিয়ে দিতে পারবো এবং দেশের সীমানা এবং ভারতকে মোকাবেলা করার ক্ষেত্রে এটা যথেষ্ট কার্যকরী হবে। তাই আমাদের বাজেট যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে আমাদের উচিত হবে রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করা। আর যদি আমরা বিমান লোনে কিনতে চাই, অর্থাৎ আমাদের কাছে টাকা নেই, আমরা ঋণ করে ভালো কোনো যুদ্ধ বিমান কিনতে চাই, তাহলে আমাদের প্রথম এবং সেরা পছন্দের তালিকায় থাকবে যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 ফাইটিং ফ্যালকন কিনতে পারি, যেটা কিন্তু খুবই কার্যকরী একটি যুদ্ধ বিমান। ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর অনেক যুদ্ধে এই বিমান অংশগ্রহণ করেছে এবং তার সাফল্যের পরিচয় দিয়েছে। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীও কিন্তু এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে এবং ভালো সাফল্য পাচ্ছে। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ বিমান হয়তো যুক্তরাষ্ট্রের তৈরি F-16 হতে পারে। অর্থাৎ এই 3টি বিমানের মধ্যে যে কোনো দেশের কাছ থেকে একটি চয়েস করলে বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কবে নাগাদ এই বিমানগুলোকে ক্রয় করে। বন্ধুরা, এবার যদি আমরা নৌবাহিনীর কথা বলি, তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু অন্যান্য বাহিনীর তুলনায় অনেক এগিয়ে আছে এবং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর যতটুকু সক্ষমতা আছে তা দিয়ে আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে সক্ষম। তাই বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন করে তেমন কোনো অস্ত্রশস্ত্র ক্রয়ের প্রয়োজন নেই। তবে আমরা চাইলে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার অথবা হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে পারি, যেগুলো দিয়ে আমরা বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য দেখাতে পারবো এবং এগুলো থাকলে ভারত ও মিয়ানমার ভয়েও বাংলাদেশের সাগরের সীমানাতেও আসবে না। তো বন্ধুরা, এইসব অস্ত্র যদি বাংলাদেশ সরকার ক্রয় করে তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর আমার এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। সায়েন্স ভিডিওর মতো এই চ্যানেলও এখন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। वंडरफुल वेवर बहुत ही जबरदस्त और बहुत ही ज्यादा पावरफुल किस्म के यूएसए की ये फाइटर जेट है। और ऐसे में अगर ये बांग्लादेश की फिजाइया के पास फाइटर जेट आ जाते हैं तो बांग्लादेश की फिजाइया जो है वो दौरे जदीद की मॉडर्न किस्म की फिजाइया बन सकती है।
यूएसए, पाकिस्तान, चीन और रशिया, इन सब कंट्री के जो जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट हैं वो डेफिनेटली बांग्लादेश की फिजाइया में ऐड होने चाहिए। और खास तौर पर तुर्की के फाइटर जेट जो हैं जिनमें कार TFX फाइटर जेट है वो बांग्लादेश की फिजाइया के पास होगा तो बांग्लादेश की फिजाइया दौरे जदीद की मॉडर्न किस्म की फिजाइया बनेगी। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।